আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বন্দে ভারত করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এসেছি, আর তারপর সেখান থেকে আমরা লামাহাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। লামাহাটটা আসার পথে আমরা দেখে নিয়েছিলাম বেশ কিছু জায়গা। আর আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি লামাহাটাতে আমরা কোন হোমস্টেতে ছিলাম। তোমরা যদি এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লামাহাট্টাতে আমরা কি জায়গা ঘুরে দেখেছি। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট গ্রাম হলো লামাহাট্টা। লামাহাট্টার উচ্চতা 5700 ফিট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছিল এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা কথার অর্থ হলো বাসস্থান, অর্থাৎ এই লামাহাট্টা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বসবাস করেন। ভারত সরকার তিব্বতী লামাদের বসবাসের জন্য এই জায়গাটি নির্ধারণ করেছিলেন, সেই কারণেই এখানকার নাম লামাহাট্টা। লামাহাট্টাতে এলে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো, আজকের পর্বটা সেই নিয়েই। প্রথমেই চলে আসতে পারো দার্জিলিংয়ের রংলি গ্রামে অবস্থিত রংলিয় টি গার্ডেনে। লামাহাট্টা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। তাই লামাহাট্টা ঘুরতে এলে এই টি গার্ডেনটিকে কিন্তু নিজেদের লিস্ট থেকে বাদ দিয়ে দিও না। চারিদিকে সবুজ ভেলভেটের মতো বিস্তীর্ণ চা বাগান তোমাদের মন জয় করবেই। চাইলে এই চা বাগানের ভেতরে ঢুকে কিন্তু ফটোশ্যুটও করতে পারো, আমরাও করেছিলাম। আর তার সাথে দেখে নিতে পারো সুন্দর চা ফুল আর চা ফল। আবার নানা রকমের অর্কিড এখানে বিক্রিও হচ্ছিল, চাইলে এখান থেকে অর্কিড কিনেও নিয়ে আসা যাবে। শুধু যে ফুল গাছ আছে এখানে এমনটা নয়, কিন্তু এখানে কিন্তু প্রচুর ওষুধের গাছেরও চাষ হয়। এই জায়গাটিতে এলেও তোমাদের অনেকটা সময় এখানেই কেটে যাবে। এত রকমের গাছ আছে এখানে যে দেখতে দেখতেই সময় চলে যাবে। প্রত্যেকটি গাছ তার লোকাল নাম কি, তার সায়েন্টিফিক নেম কি, এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে। চারিদিকে গাছ আর মাঝে মাঝে পাহাড়ের সাথে
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি হয়েছে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যেরও কিন্তু কোনো তুলনা হয় না। পাহাড় মানেই কোথাও মেঘ কোথাও রোদ, ওইদিকে দেখো পাহাড় ঢেকে ফেলছে একেবারে মেঘে। কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। আমাদের কপাল খারাপ ছিল, তাই আমরা আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাইনি। তবে মেঘ কি সুন্দর ঢেকে দিচ্ছে পুরো পাহাড়টাকে, সেটা দেখতে পেয়েছি। আর এই সৌন্দর্যটাই বা কম কি বলো। এই পার্কের ওপরে একটা ছোট্ট জলাশয় আছে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে সেখানে পৌঁছাতে পারিনি। ঠিক এইভাবে অ্যারো দিয়ে দিয়ে রাস্তা চিহ্নিত করা আছে। উপরে উঠতে হয় বেশ কিছুটা, আমরা অনেকটাই গিয়েছিলাম, তবে শেষ অবধি আর আমরা পৌঁছাতে পারিনি। এই জলাশয়টি এখানকার বাসিন্দারা খুবই পবিত্র বলে মনে করে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের এই রাস্তা, অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে কিন্তু এই রাস্তা
সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবে একটু আমাকে সাপোর্ট করে যাও। আজকের মতো তবে টাটা।